শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আর পিছনে মায়ের দর্শন তো করাই যাচ্ছে। তো আজকের ব্লগটা শুরু করছি মায়ের মন্দির থেকে। আজকে অমাবস্যা আর কালকের থেকে নবরাত্রি শুরু। তো আমরা বাঙালিরা প্যান্ডেলে পুজো করি, বাইরে বড় মন্দির বানিয়ে বানানো হয়, ওখানে পুজো করা হয়। কিন্তু রাজস্থানে সব বাড়িতে ঘটে মায়ের পুজো হয়। রাজস্থানে প্রত্যেকটা বাড়িতে যেরকম আমরা ঘরে ঘরে লক্ষ্মী পুজো করি, প্রত্যেকটা ঘরে ওইরকম এখানে প্রত্যেকটা ঘরে কলস পেতে মতলব কলসে স্থাপনা করে ফটো তো রাখে, চিত্র রাখে, কিন্তু কলস স্থাপনা জরুরি করে ওরা, আর করে নবরাত্রি পুজো করে। আর এই জিনিসটা এখানে চৈত্র নবরাত্রিও আর আশ্বিন মাসে যে নবরাত্রি আসে ওতেও এরা 9 দিন পর্যন্ত এইভাবেই পুজো করে। আর 9 দিন পর্যন্ত ওরা এক টাইমই খাবার খায়। তা এইখানে আমি তো করি না, সত্যি কথা বলছি, নবরাত্রি আমি করি না উপোস। আমি মা কালীর সেবা করি সকালবেলা উঠে, তো পুজো করি, ডেলি পুজো যেরকম আমি করি ঠিক সেইভাবেই আমি করে আসি, আমি উপোস থাকি না। তো আর আমাদের বাড়ি আজকের থেকে মতলব আজকে অমাবস্যা, কালকে থেকে 9 দিন পর্যন্ত, মানে নবমী পর্যন্ত সৎসঙ্গ হবে, 2টোর থেকে 4টে পর্যন্ত। এইখানের লোকেরা কীর্তন করবে, সাথে ভজন কীর্তন, সাথে নাচ গানা বি চলবে। তো মাতা রানীর গানায় মতলব যে গান গাই, ভজন কীর্তন আছে, ওতেই ওরা ডান্স করে, খুব এনজয় করে আর খুব ভালোও লাগে। তো আমাদের এই যে জালি দিয়ে ঘেরা হয়েছে, এইবারে বাদরের পরিশানির জন্য আমরা করতে পারি না। তো এই বছরে এর মধ্যেই ওই যে কীর্তন বাগেরা হবে, সবাই বসবে যাতে বাদরে হামলা না করে, কেন আগেরবারও বাদরে অনেক হামলা করেছে, অনেক নুকসান করে দিয়েছে। এইবারে এই জালিটা লাগানো হয়েছে। তো আসুন দেখাচ্ছি কিছু। আচ্ছা, তার আগে মায়ের দর্শন করে নিন। জয় মা সর্বমঙ্গলা। তো দর্শন হয়ে গেছে, এবারে আর দেখাচ্ছি। এই যে এইখানে আমাদের মন্দিরে যে আসে সৎসঙ্গ মণ্ডলী, ওর মধ্যে একটা মহিলা আছে, তিনি আমার এই মায়ের মন্দিরে 9 দিন পর্যন্ত অখণ্ড অখণ্ড দীপক জ্বালাইয়া রাখতে বলে। তো অনেক বছর হয়ে গেছে, আমি ওনার নামেই, ওনার দেওয়া হওয়া জিনিসে আমি অখণ্ড জোত জ্বালাই 9 দিন পর্যন্ত, পুরোই মায়ের আশীর্বাদে জ্বলতে থাকে। তো এই দেখুন, তার জন্য দীপকও এনে দিয়েছে মাটির, আর এই যে সলতে পোলতে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা বলে। আবার তিলের তেল 1 লিটার, 2টো বোতল, এই যে এটা হচ্ছে তিলের তেল 2 বোতল এনে দিয়েছে। তো এটা আমার 9 দিন পর্যন্ত পুরো হয়ে যায়, 2 বোতলে পুরো 9 দিন পর্যন্ত জ্বলতে থাকে। আর বাকি যখন কালকে জ্বালাবো দীপক, তখন আপনাদের সবাইকে অখণ্ড জ্যোতির দর্শন করাবো। আর বাকি কত মাই সামলে নেয়, আমি তো কিছুই করি না। তো মায়ের জোত জ্বালানো হয়, মাই সামলায়। আর এইটা হচ্ছে সোমবারে ঝান্ডা যাত্রা বেরিয়েছিল আমাদের এই মন্দিরের থেকে শ্যাম বাবার। তো এই দেখুন, শ্যাম বাবার ঝান্ডা যাত্রা বেরিয়েছিল। তো এই কটা আমাদের রয়ে গেছে, এই কটা রয়ে গেছে। কিন্তু এইবারে আবার সামনের সোমবারে মায়ের ঝান্ডা যাত্রা বেরোবে এই মন্দির থেকে। এই মন্দির থেকে মায়ের ঝান্ডা যাত্রা বেরোবে, ওই জন্য এতে আনা রয়েছে 108টা। 108টা এই যে বাঁশ আনা হয়েছে। আর আজকে দুপুরবেলা বসে বসে মাতা রানীর ঝান্ডা এতে লাগানো হবে। তো এখন তো সকালবেলায় আমি ভিডিওটা শুরু করেছি, তো আপনাদের এই যে দেখিয়ে দিচ্ছি, পরে ভিডিও করতে পারি কি না পারি তা দেখিয়ে দিচ্ছি। তো দুপুরবেলায় 2টো থেকে 3টের সময় হয়তো আসবে ওরা, মেয়ে ছেলে 2জন কিংবা 3জন এসে এতে ঝান্ডা লাগাবে, যেরকম শ্যাম বাবার ঝান্ডা লাগানো হয়েছে ঠিক ওইভাবে। আর এখন আমি যাব খাবার বানাতে, কেন কি 10টা বাজে প্রায়, তো আমি এখন খাবার বানাতে যাব।
তো মন্দিরের দরজা তো বন্ধ করে দিয়ে আমাদের হলুদ এই ফুল গাছে কত সুন্দর ফুল ফুটেছে, দেখলে একদম মন ভরে যায়। কিন্তু দুঃখের বিষয় এই একটাও জবা ফুল ফোটে না যে মাকে দেবো। আজকে আবার আমাবস্যা, তো মায়ের জন্য একটু দেখি কি ভোগ বানানো যায়, অল্প করেই বানাবো, আর কি বানানো যায় দেখি। এখন উপরে যেয়ে আমি তরকারি কাটবো আর রান্না করার ব্যবস্থা করব সাথে। এখন আমি কাপড় জামা ধুয়ে তবে যাব উপরে। তো জয় মাতা দি। আর আজকে আপনাদের আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।